गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। चले एसेছি সকাল সকাল আবার নতুন একটা ব্লগের সাথে। সকাল সকাল মর্নিং হচ্ছে ঘুম থেকে উঠে মেন যে কাজগুলো থাকে সেগুলো করা কমপ্লিট। এখন হচ্ছে ব্রেকফাস্ট রেডি করার পালা। আজকে আবার অনেক দিন পর একটু ঘুগনি করছি আর ভাবলাম সাথে মুড়ি খাওয়া হবে, কারণ বৃহস্পতিবারও মামনি অলরেডি পুজো দিতে চলে গেছে, মানে ঘরে পুজো দিচ্ছে। আর রিশানের খাবারটাও বানাতে হবে। অনেকগুলো এখন পরপর কাজ আছে, চলো সারাটা দিন সঙ্গে থাকো। কি করি না করি অবশ্যই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা। দেখো এখানে আমার মটর সেদ্ধ করা হয়ে গেছে। এখানে এই যে রিশানের সাবুটা ভিজিয়েছে, সাবুই খাওয়াবো, সাবু দিয়ে দুধ দিয়ে। তো সবটাই আর কি রেডি করি টপাটপ করে। আর এখানে পেঁয়াজ রসুন আদা রেডি করেছি, এখনো পেস্ট করা হয়নি, তো চাপিয়ে দিয়ে পেস্ট করতে চলে যাবো, মানে পেস্টটা করে নেবো। ঘুগনি এখানে আমার প্রায় রেডি। দেখো বাড়িতে টমেটো নেই, তাই জন্য কি করে চালাবো, তাই টমেটো কেচাপ দিয়ে দিলাম। একটা দিয়ে চালিয়ে দিলেই হলো। আর এটা দেখো কষানো প্রায় হয়ে গেছে। এখানে জলটাকে ওই যে গরম করে রাখলাম। আর একজন মনে হয় ঘুরু ঘুরু করে এলো না, বসে না, এই যে ওই দেখো কাজে ব্যস্ত। এই যে রিশান গুড মর্নিং বলে দা, কি বলে গুড মর্নিং বলে দিয়েছে। ও তুমি ঠাকুর নাম করছো, হয় কৃষ্ণ করছো? আচ্ছা ঠিক আছে, ও বল বল, ঠিক আছে। চলো আমি এটা কমপ্লিট করি। ভাবছি আজকে একটু ডিফারেন্টভাবে করতে চাইছিলাম টেস্টটাকে, তার জন্য রিশানের বাবাকে আবার পাঠালাম ছাদে কারি পাতা আনতে। আজকে ভাবছি একটু এর মধ্যে কারি পাতা দিয়ে দিলে কেমন হয় দেখবো। নিজেরাই তো খাবো, খারাপ ভালো যাই হোক অসুবিধে নেই। এই দেখো কারি পাতাগুলো নিয়ে আসলো, আমি দিয়েও দিলাম। এবার জল দিই। বাষ্প উঠে যাচ্ছে, চলো এবার দিয়ে দিই। রিশানের জল খাওয়া তোমরা দেখতে পাচ্ছ, এটা ঠিক কি ধরনের জল খাওয়া আমি বুঝতে পারছি না। সব দেখিয়ে দিলাম, যা কর, যা কিছু কর তোরা দুজন। আর এই যে এই রয়েছে আমার ঘুগনি, রিশানের খাওয়া কমপ্লিট। তাই এখন বসলাম, একটু লঙ্কা কুচিও নিয়ে নিলাম। দেখো দেখতে কিন্তু ব্যাপক হয়েছে। খেতে কেমন হয়েছে গো? ভালো হয়েছে না? তো এই হচ্ছে ঘুগনি আর এই হচ্ছে মুড়ি। চলো ঘুগনি মুড়ি আজকে খেয়ে নিই। এটা কিন্তু বেশ একটা ভালো খাবার। ঘুগনি আমার দারুণ লাগে। জীবনে গেল সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট। তারপরে এই যে সকালে আজকে চা খাওয়ার সময় হয়নি, মানে সেই এই ওই তালেগুলো না ভুলেই গেছি। তাই জন্য মামনি বললো এখনই চাটা খেয়ে নাও। মামনি চাটা করে দিয়ে গেল। মামনি গেল সবজি কাটতে। আর রিশান দাদা কিন্তু এখন ঘুমো করছে, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর এখন একটু চা খাচ্ছি। এখন বা এই সময়টা বলতে পারো আমার একটু মি টাইম, নিজের মতন করে এখন একটু নিজের মোবাইল ঘাঁটি। খুব বেশি সময় নয়, হয়তো 5 মিনিটই করবো, তারপর তো টুকটাক কাজ থাকেই, তাই না? আর এই যে আমাদের এই ঘরটা বেশ দারুণ, দেখতেই পাচ্ছ রাস্তার সামনে, একদম রাস্তার সাথে ঘর। তো সামনে আমাদের গাছও আছে, তাই লোকও দেখা যায়, গাছও দেখা যায়। আবার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই গাছটাতে এখন মাঝে মাঝে পাখিও এসে বসছে। রিশান তো খুব এনজয় করে ব্যাপারটাকে, আমরাও দেখি। তো যাই হোক চলো একটু নিজের মতন করে সময়টা কাটিয়ে তারপর আবার লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করতেই হবে, নাহলে তো আবার দেরি হয়ে যাবে, তাই না? তো চলো দিনটাকে এগোনো যায়। চা খাওয়া হয়ে গেছে, নিজের মতন সময় কাটানো হয়ে গেছে, এবার উঠে পড়ে লাগতেই হবে, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই যে রিশান কিন্তু ওখানে ঘুমিয়ে রয়েছে। যাই হোক চলো করা যাক পর। দাদা ভাইকে টিফিন দিতে হবে, দেখলাম ঘুগনি অনেকটা আছে, তাই ভাবলাম যেহেতু বেশি করে করাও হয়েছে, অন্য কিছু আর তরকারি না করে তার থেকে বরং এই ঘুগনিটাকেই দেওয়া হোক। তাই যেহেতু ওপর থেকে খাওয়া হয়েছে, নাড়া হয়েছে, তাই একটু গরম করে জাল দিয়ে নিই, তারপরে টিফিন বক্সে ঢুকিয়ে নিই। এখানে দেখো থোর ভাজা হচ্ছে। থোরটা বেশ কচি, তাই ভাপাতেও হয়নি, জাস্ট নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিল, তাতেই মজে গেছে। রসুন আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস নুন হলুদ দিয়ে। এখানে হচ্ছে রিশানের খাবার, রিশানের ফেমাস খিচুড়ি। এখন তো এছাড়া রিশানের কিছু নেই, তবে হ্যাঁ ধনেপাতা থাকলে ভালো হতো, একটু ছিটিয়ে দিলে ধনেপাতা খুব ভালো লাগে। যারা গন্ধটা ভালোবাসে অবশ্যই তাদের।
এটা মোটামুটি হয়ে গেছে, জাস্ট ঢাকা দিয়ে রাখবো। আজকে এসছে দেখো বাজার থেকে আমুদি মাছ, তো আমুদি এই আর একজন দৌড়ে আসছে, আমি জানি না কথা শুনতে পারবো। এই যে এখানে হচ্ছে ভাজা, এই যে দেখতেই পাচ্ছ যা তেল টানছে, সত্যি এসব কিছু অনেক তেল টানে। এখানে দেখো সর্ষে বাটা রেডি, আর এখানে পেঁয়াজ, তো এই দিয়েই হবে। এগুলো পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগবে না। আর ঈশানদা যখন স্নান করতে, তাই এখন আমার কোলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ঈশান সুন্দর ঘুরতে বেরিয়েছে, রাহুলের সাথে ঘুরছে। ওই দেখো ওখানে একটা বাছুর আছে, সেই দেখতে গেছে। কতটা দূরে জুম করে দেখাচ্ছিলাম, এই দেখো অনেকটাই দূরে রয়েছে। সুন্দর গাছপাতা দেখছেন, ওই যে দেখো। চলো আমরা একবার দেখে আসি কি করছে। কোনো কান্নাকাটি নেই, যেহেতু ঘুরতে বেরিয়েছে। শুনে কি দেখছো তুমি? রাহুল দাদার সাথে ঘুরু ঘুরু করছো? হ্যাঁ, কি ঘুরু ঘুরু? ও বাবা, কি দেখছিস? গাছপালা দেখছিস? হ্যাঁ, শুভদা ঘোরাচ্ছে। হ্যাঁ, ফিউচার ক্যাপ্টেন। দলটা কোথায়? ও তো বড়। হ্যাঁ, মেয়ে। ঠিক আছে, ফিউচার ক্যাপ্টেন। তো ফিউচার ক্যাপ্টেন ঘুরুন, দেখ ঘুরলে কোনো সমস্যা নেই। আর ঘরে দুপুর থেকে তো কতটা চেনে বল, কিন্তু না ঘোরার জন্য দেখা চোখ দেখ না। থাক, ঘোরো ঘোরো ঘোরো, আমি যাই, বাড়ি যাই। ও বাবা, এই দেবে রে। আর নখ নেই, কালকে নখ কেটে দিয়েছি। রিশান করছে বাইরে ঘুরু ঘুরু। তো আমার এখন আছে রিশানের খাবার রেডি করতে হবে, যেটা মুড়ির সেরেলাক, যেটা আমি বাড়িতে বানাই, সেটাই এখন বানাবো। ওটা প্রায় শেষের দিকে, তো আজকে বানাতেই হবে, না হলে কম পড়ে যাবে। আর রেগুলার একদম সুজি বা কিছু রেগুলারিটিতে কোনোটাই ভালো না, তাই একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। আজকে ভাবছি মুড়িটাই দেবো, তাই যখন ও ঘুরছে সেই ফাঁকে হচ্ছে বানিয়ে নিই। আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, সারা দুপুরে একটু ঘুম হয়নি, জাস্ট গিয়ে রিল্যাক্স করতে যাচ্ছিলাম, একটু ফোনটা দেখছিলাম। স্যার ঘুম থেকে উঠে গেছেন, খুব কম টাইম আজকে ঘুমিয়েছে, জানি না কেন। আর উঠেছে তো উঠেছে, কিছুতেই আর শুলো না। সারা দুপুর ধরে ধরে চললো। তারপর এখন একটু রাহুলকে দেখলাম, এসেছিলো, তাই আমি একটুখানি ঘোরা, তাই জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করাই যাক। তাই ও ঘুরছে, ঘুরুক, চলো আমি তক করে মুড়িটা বানিয়ে নিই। মুড়ি বানাবো না, মুড়ির স্যারেলাক বানাবো। নাম স্যারেলাক হতে পারে, বাট খুব সত্যি হচ্ছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মুড়ি গুঁড়ো। তো ওটাকে জাস্ট কীভাবে বানাচ্ছি সেটাই, খাবার সময়টা ওটা মুড়ির স্যারেলাকই হয়ে যায়। কারণ নিয়ে নিয়েছি মুড়ি, নিয়ে নিয়েছি কড়াই, আর দেখো এখানে খুব সামান্য আর রয়েছে। আচ্ছা, এটা কিন্তু পরিষ্কার, ভেতরটা কিন্তু সুন্দর পরিষ্কার, বাইরে যেমন দাগ হয় তাই। তো অল্প রয়েছে বলে এটা বানিয়ে নিচ্ছি হালকা করে। দেখো মুড়িটাকে একটু শুকনো খোলায় একটু বাস যাতে মরমরে হয়ে যায় ব্যাপারটা, এটাই। জাস্ট বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবো। বাচ্চাদের জন্য কিন্তু এটা খাওয়াটা খুবই ভালো, এবং সন্ধ্যেবেলার টিফিন হিসেবে তুমি তো অনায়াসে দিতেই পারো। ওই মুড়ি গুঁড়োর সাথে তুমি যে ক চামচ দিতে চাও, ঠিক সেই ক চামচ সাথে দুধের সাথে তুমি এটাকে দিতে পারো। সাথে যদিও ড্রাই ফ্রুটস পাউডারও ইউজ করতে পারো, তাহলে আরও ভালো একটা হেলদি ফুড অবশ্যই হয়ে যায়। আমার এটা হয়ে গেছে, বন্ধ করছি। ওহো, না ঘুরে চলে এলো বাবা। তুই রাহুল দাদাকে এখনো দেখে যাচ্ছিস? কি রে উমা, কি দেখছিস? রিশান ঘুরে এসে কিন্তু এখন খুব খুশি, আবার ঘুরতে যাবে। এই দেখো অবস্থাটা দেখো ছেলেটার আমার। শোনা একটু ওঠ 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 ওঠ, শোনা একটু বসো বসো। শোনো না, তাকাও আমার দিকে তাকাও তুমি। শোনো না, এই যে এই যে এই যে শোনো, সবাইকে একটু জিভটা বের করে দেখিয়ে দাও, জিভ দেখাও। হ্যাঁ, তারপর তোমার দুটো হাত তোলো, তো হাত তোলো আগে, দেখিয়ে নাও একটু, হাত তোলো। তুমি এখন দেখাবে না? আচ্ছা ঠিক আছে, দেখাতে হবে না। পাখা কোনটা? পাখা? ও, দুটো হাত তুললি এখন? আচ্ছা, হ্যাঁ পাখা কোনটা? পাখা দেখা। ওই দেখো, কিছু দেখাক না দেখাক, পাখাটা ঠিক চোখ দিয়ে দেখিয়ে দেবে। নে, সন্ধ্যের পর আর একটু ব্লগ করা হয়নি,
তারপর ঈশান যেহেতু সন্ধ্যে ধরে ঘুমোলো না আজকে, তোমাদের বলেছিলাম, ওই দেখো আওয়াজ তোমরা পাচ্ছ, ওর এখন ঘুম পেয়েছে। আমি কিছুতেই ওকে ঘুমোতে দেবো না, কারণ ঘড়িতে বাজছে দেখো 9:40। তো এমনি রাত হয়ে গেছে, তাই জন্য এই যে ওর দুধ গরম করা, আর এখান থেকে রুটির ওপরটা নিয়ে নেবো, জাস্ট ওইটুকুনি ও রাতের খাওয়ার। তো ওর রাতের ডিনারটা করিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপর নিজেদের ডিনার। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, তার সাথে ঘরে আমার রয়েছে সকালে সেই ঘুগনিটা যেটা গরম করা এবং পরোটা। খাবারটা অ্যাকচুয়ালি রাতের ডিনারটা কিন্তু খুব জমে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমারটা একটু জমলো কম। তার কারণ কি জানো? পরোটাটা ঠান্ডা হয়ে গেছে। আসলে রিশানকে দেখতেই পেলে যে খাওয়ানো হলো, তারপর রিশানকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে রিশানের মশারি টাঙানো হলো। তো পরপর কিছু করার ছিল না, আর যেহেতু ছেলেটা আমার দুপুর থেকে ঘুমায়নি, তাই ওর খিদেটাও পেয়ে গেছে। আর রিশানের ডিনারটাও তোমরা দেখতেই পেলে। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো, ঘরের খাবার যত খাওয়াতে পারবে সেটা কিন্তু খুব ভালো, সেটা যে কোনো খাবারই হোক। কারণ যতই বাইরের সেরেলাক বলো, নেস্টেম বলো, যেটাই আমরা খাওয়াই, ওটা কিন্তু একটা প্যাকেটজাত খাবার, এবং সেখানে কিছুদিন খাবারটা ভালো রাখার জন্য যে প্রিজারভেটিভ করার জন্য যে জিনিসটা দেওয়া হয়, সেটা কখনোই খুব ভালো হতে পারে বলে তো আমার মনে হয় না। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মনে হয় আমার ডক্টর যখন শুনেছিলেন যে হ্যাঁ আমি সব ঘরোয়া খাবার ওকে খাওয়াই সকাল থেকে রাত পর্যন্ত, তো তখন কিন্তু উনি বলেছিলেন ওটাই সবচেয়ে ভালো। তাতে রোগা থাকুক যাই থাকুক, আস্তে আস্তে ওজন ঠিক বেড়ে যাবে। কিন্তু খাবারটা বাড়ির খাবার খাওয়াও। যদিও জানি সব খাবারই ভেজাল, তবুও কৌটোর বলো প্যাকেটের বলো, সেই খাবারগুলোকে না খাওয়ানো, যত কম খাওয়াতে পারো ততটাই ভালো। তো আমিও সেটাই চেষ্টা করি। যাই হোক, এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি। আগামীকাল আসছি নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, রিশানকে সারাটা দিন আমি কী খাওয়াই ভাবছি, সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ করলেই হয়। কী বলো তোমরা? যদিও তোমাদের যদি মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এখনকার জন্য টাটা, গুড নাইট।